বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাফুফে নির্বাচন কমিশন। দুপুরে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। আগামী বুধবার 9 অক্টোবর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিক্রি। আগামী 26 অক্টোবর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বাফুফের নির্বাচন। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের ঝিমিয়ে পড়া ফুটবল জেগে উঠছে নির্বাচনী উত্তাপে। আগামী 26 অক্টোবর হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন। টানা 4 মেয়াদে কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে সভাপতির আসনে বসবেন নতুন কেউ। নির্বাহী কমিটির 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। অন্তর্বর্তী সরকার আমলে প্রথম কোন নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় থাকছে কড়া বিধিনিষেধ। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 9, 10 ও 12 অক্টোবর বাফুফে ভবনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র বিলি 9, 10 এবং 12 অক্টোবর। মাঝখানে 11 তারিখে পুজোর ছুটি আছে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। নির্বাচনের তফসিল ঘোষণার দিন হতে বাফুফে ভবন ও তৎসঙ্গ এলাকা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং তৎসঙ্গ এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার সম্বলিত যে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকিবে এবং একই সঙ্গে ভোটের দিন নির্বাচন কেন্দ্র চত্বরে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। 137 কাউন্সিলরের আবেদন থেকে যাচাই বাছাই 133 জন ভোটার চূড়ান্ত করেছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। ভোট দেবেন তারাই। বাদ পড়া কাউন্সিলররা আদালতের শরণাপন্ন হলে কোনো আইনি বাধায় সুরাহা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, জানান নির্বাচন কমিশনার ব্যারিস্টার এহসান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশ থেকে কেউ প্রার্থী হতে চাইলে তিনি পারবেন কিনা সে বিষয়ক স্পষ্ট কোনো নীতিমালা নেই তফসিলে। কোনো আবেদন উচ্চ আদালতে গেলে সেটা কীভাবে মোকাবেলা করা হবে সেটা তো এখন এক্সিকিউটিভ কমিটির বিষয়। তারা যদি তাদের আইনজীবী নিয়োগ করে সেই মামলা মোকাবেলা করতে চান তাহলে করবেন। ইলেকশন কমিশনের কাজটা বেসিক্যালি কিন্তু আপনার ইলেকশনটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা। ভোটার তালিকার ব্যাপারে আমাদের কোনো সে নাই, আমরা বলার কোনো সুযোগ নেই, আমাদের কোনো ওই জুরিসডিকশনই নাই ওই ব্যাপারে বলার। যদি কেউ দেশের বাইরে অবস্থান করে থাকে তাহলে মনোনয়নপত্রটা ফিল আপ করে লোকাল ওখানকার অ্যাম্বাসির মাধ্যমে এন্ডোর্সের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসলে সব কিছু ঠিক থাকে আর কি। এখনই ইয়েসন্ন বলার সুযোগ হয় নাই, আগে আসুক, ঠিক আছে, ওকে, তারপরে তো তার প্রতিনিধি থাকবেই, ঠিক আছে, ওকে, তখন এটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বাফুফে নির্বাচনে এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আওয়াল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে সরে দাঁড়াতে পারেন তরফদার রুহুল আমিন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।